ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে লেসন 11 আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, লেসনটির নাম হলো আর ইউ লিসেনিং? তুমি কি শুনছো? আমরা এই লেসনের মাধ্যমে শিখতে পারবো ইংরেজি শব্দ আমরা কিভাবে উচ্চারণ করব। এক কথায় আমরা যেটা শিখতে পারবো সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। সঠিক উচ্চারণটা আমরা এই লেসনের মাধ্যমে শিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি ভাষার সঠিক উচ্চারণ রয়েছে। যদি আমরা সঠিক উচ্চারণ করতে না পারি তাহলে আমরা যে কথা বলবো এই কথাটা অন্যের কাছে বোধগম্য নাও হতে পারে। সেজন্য সঠিক উচ্চারণ করাটা জরুরি। যেমন এখানে রয়েছে লিসেন টু অ্যান্ড রিড দ্য ফলোইং ওয়ার্ডস, যে এটা শ্রবণ করো এবং নিচের বাক্যগুলো পড়ো। এখানে দেওয়া আছে শেড। শেড মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শেডের নিচে কিছু মানুষ রয়েছে এবং তারপরে আরেকটা শব্দ দেওয়া আছে, এই উচ্চারণটা হবে শেড। একটা গাছের নিচে ছায়ায় বসে রয়েছে, তার মানে শেড অর্থ হচ্ছে ছায়া, আর শেড অর্থ হচ্ছে এখানে যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ ছাউনি, এখানে একটা ছাউনি দেওয়া হয়েছে। তো এই শেডের বাংলা অর্থ হবে ছাউনি আর শেড এর বাংলা অর্থ হবে ছায়া। এরপর রয়েছে পেপার। পেপার এর বাংলা অর্থ হচ্ছে মরিচ আর এটি হচ্ছে পেপার। এই পেপার অর্থ হচ্ছে কাগজ। টেস্ট। টেস্ট মানে পরীক্ষা আর এটা উচ্চারণ হবে টেস্ট মানে স্বাদ নেয়া। তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন খাওয়া দাওয়া করছে, সে খাবারের স্বাদ নিচ্ছে। তো স্বাদ নেয়া এর ইংরাজি হলো টেস্ট আর পরীক্ষা দেওয়া এর ইংরাজি হলো টেস্ট। উচ্চারণটা খেয়াল করো, এটি হচ্ছে টেস্ট আর এটি উচ্চারণ হবে টেস্ট। এটি হচ্ছে ওয়েট। ওয়েট মানে হচ্ছে ভেজা, অর্থাৎ ভিজে যাওয়া। ওয়েট তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে মেয়েটি বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তো ভেজা ইংরেজি হচ্ছে ওয়েট। আর এখানে দেখতে পাচ্ছ অপেক্ষা করছে, তো এটা উচ্চারণ হবে ওয়েট। ওয়েট মানে অপেক্ষা করা আর ওয়েট হচ্ছে ভেজা। তো উচ্চারণে কিন্তু পার্থক্য রয়েছে, এটি হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে ওয়েট। আমরা এখানে দেখতে পাচ্ছি কলম এবং কলমের ইংরাজি হচ্ছে পেন। আর এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি যে একজন মাথার ব্যথায় কষ্ট পাচ্ছে, অর্থাৎ ব্যথা ইংরেজি হবে পেইন। আমরা এখানে একজন মানুষকে দেখতে পাচ্ছি, তার ইংরেজি হচ্ছে ম্যান। ম্যান অর্থ হচ্ছে মানুষ। আর এখানে ঘোড়ার কেশর আমরা দেখতে পাচ্ছি, এই যে মাথায় কেশর, তো এটার ইংরেজি হচ্ছে মেন, আচ্ছা কেশর। তাহলে ম্যান হচ্ছে মানুষ আর মেন হচ্ছে কেশর। আশা করি তোমরা ইংরেজি সঠিক উচ্চারণগুলো বুঝতে পারছো, অর্থাৎ প্রত্যেকটি শব্দের সঠিক উচ্চারণ আমাদের করতে হবে। তাহলে সকলের কাছে তুমি যেটা ইংরেজিতে বলতে চাইবে তাহলে সকলের কাছে সেটা বোধগম্য হবে। এরপরে এখানে যেটা দেওয়া রয়েছে সেটা একটু পড়ে নিচ্ছি। Then listen to and repeat the sentences pronouncing the underlined words properly using the vowel sounds you just practiced in section A. আমরা সেকশন এতে ভায়োল সাউন্ডটা কীরকম হবে, আমরা জানি ভায়োল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই ভায়োল সাউন্ডটা কীরকম হবে সেটা আমরা শিখেছি। এখন আমরা বাক্যের মধ্যে এই ভায়োল সাউন্ডটা কীরকম হবে সেটা একটু পড়ে দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আন্ডারলাইন করে দেওয়া হয়েছে কিছু শব্দের মধ্যে। তো এখন যদি আমরা পড়ি তাহলে উচ্চারণটা তোমরা খেয়াল করো। I met Banu and her roommate in the bookstore. এই উচ্চারণটা হচ্ছে মেট আর এটা হবে মেট। তাহলে আমি
বানুর সাথে দেখা করেছিলাম এবং তার রুমমেটের সাথেও আমি বুক স্টোরে দেখা করেছিলাম। দে ওয়ার বাইং সাম পেপার্স অ্যান্ড পেন্স। উচ্চারণটা খেয়াল করো, পেপার্স অ্যান্ড পেন্স। তারা কিছু কাগজ এবং কলম কিনছিল। সি নাম্বার হচ্ছে আই রিমেম্বার হার ফ্রেন্ডস ফেস বাট আই কান্ট রিমেম্বার হার নেম। উচ্চারণটা খেয়াল করে, এটা হচ্ছে ফেস মানে মুখ আর নেম হচ্ছে নাম। যা আমি তার বন্ধুর মুখটি মনে করতে পারছি কিন্তু তার নামটা মনে করতে পারছি না। এরপরে আছে later. I met them again on the same day at the bus station. পরে আমি আবার একই দিনে বাস স্টেশনে তাদের সাথে দেখা করেছিলাম। উচ্চারণটা আমি আরেকবার বলছি, এটা হবে later, মেটের উচ্চারণ মেট, এটা এই শব্দ উচ্চারণ হবে সেম, এটি হলো স্টেশন। The later I met them again the same day at the bus station. They were waiting for some friends to come. তারা কিছু বন্ধুর জন্য অপেক্ষা করছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ইংরেজি উচ্চারণগুলো বুঝতে পারছো। তো এখন কিছু শব্দ আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম, আর ওয়েস্ট মানে নষ্ট। ডেপ্ট মানে ঋণ, ডেট মানে তারিখ, লেট, আর এটা হচ্ছে লেট মানে বিলম্ব। এটা উচ্চারণ হবে লেট, এটা হবে লেট। এটা হচ্ছে গেট মানে পাওয়া, এটা হবে গেট মানে দরজা। টেল মানে বলা, টেইল মানে হচ্ছে লেস। তো এখন আমরা মূলত ইংরাজি উচ্চারণগুলো কীরকম হবে, ইংরাজি শব্দ উচ্চারণগুলো কীরকম হবে সেটা আমরা শিখতেছি। এখন এখানে যেটা নির্দেশনা আছে একটু পড়ে নিই। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাট টু দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন ইচ সেন্টেন্স টু মেক এ নিউ ওয়ার্ড। এখানে বলা হচ্ছে যে নিচে বাক্যগুলোতে নতুন শব্দ গঠন করার জন্য আন্ডারলাইন ওয়ার্ডের সাথে ধ্বনিটা যোগ করো। Now fill in the blank in the sentence with the new word. এখন তোমরা নতুন শব্দের সাথে বাক্যটি আসলে পূর্ণ করো। একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেওয়া আছে ক্যান ইউ প্লিজ বাই মি আ নিউ কেন, যে আপনি কি দয়া করে আমার জন্য একটা নতুন কেন কিনবেন। এটি বলা হচ্ছে, উচ্চারণটা খেয়াল করি, কেইন। এখন এখানে আমাদের উপযুক্ত শব্দ বসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে বসবে হচ্ছে আই উড লাইক টু, অর্থাৎ আইয়ের পরে হবে উড লাইক টু, এখানে হবে উড লাইক টু। তাহলে কি দাঁড়াবে, আই উড লাইক টু আস্ক ইউ বাট ক্যান ইউ বাই মি আ হ্যাট টু। উচ্চারণ হবে হ্যাট। সি নাম্বার হচ্ছে I lost both at the canteen where I had lunch yesterday. এখানে হ্যাড অথবা টুক একটা লিখলেই চলবে, যা আমি ক্যান্টিনে দুটি আসলে হারিয়ে ফেলেছিলাম, যেখানে গতকাল আমি লাঞ্চ করেছিলাম, দুপুরে খাবার খেয়েছিলাম। তো এখন এই ব্ল্যাঙ্কে বসবে হচ্ছে হ্যাড অথবা টুক। শ্যাম মাই ফ্রেন্ড, শ্যাম আমার বন্ধু, ওয়াজ হ্যাভিং লাঞ্চ অ্যাট দ্য সেম ক্যান্টিন। এখানে হবে সেইম, উচ্চারণটা হবে সেইম, যা আমার বন্ধু শ্যাম একই ক্যান্টিনে দুপুরে খাবার খাচ্ছিল। এটা হবে হি ওয়াজ ম্যাড অ্যাট মি, সে আমার প্রতি পাগল ছিল, মানে আমার প্রতি ক্রেজি ছিল। বিকজ আই স হিম, স মানে দেখা, I saw him go back and look for my things later. কারণ আমি তাকে ফিরে যেতে দেখেছিলাম
এবং পরে আমার জন্য কিছু জিনিস খোঁজাখুঁজি করতে দেখেছিলাম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন এবং স্ট্রেস বুঝতে পেরেছ। বিশেষ করে আমরা বুঝতে পারছি যে ভায়োলের মধ্যে কিন্তু স্ট্রেস হচ্ছে। তো এই স্ট্রেসগুলো আমরা খেয়াল করে ইংলিশ শব্দ উচ্চারণ করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।